নমস্কার, আমি সম্রাট শাস্ত্রী। আপনারা তো আমার ভিডিও দেখছেন না, আর লাস্ট ভিডিও কর্কট রাশি দেখেছেন। তো আজকের আমি ভিডিও বানাবো তুলা রাশি নিয়ে। এটা হলো তুলা রাশি। তুলা রাশি মানে হলো এখান থেকে আমরা যখন বিচার শুরু করবো, এটা হলো এক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় করে এরকম করে বিচার করা হয়। আমরা বিচার করব কি তুলা রাশির আগামী 30 থেকে 45 দিনের আমরা বিচার করব। এই বিচারটা আমরা যে করছি সেটা হলো ম্যাক্সিমাম আমার পুরোটাই এডুকেশনাল পারপাস, যাতে আপনারা যারা তুলা রাশির লোকেরা আছেন, জাতক জাতিকারা, তারা নিজের কুষ্টিটাকে অ্যাটলিস্ট অ্যানালিসিস করতে পারবেন যে আগামী 30 থেকে 45 দিন কেমন যেতে পারে। অনেকেই অনেক কিছু বলছে, আমি আপনাদেরকে এডুকেশনাল পারপাস শেখাচ্ছি। প্রথম কথাটা জানতে হবে যে যখন আপনারা জন্মগ্রহণ করেছিলেন তখন এরকম একটা কুষ্টি তৈরি হয়েছিল। তখনকার প্ল্যানেট ছিল সেই সময় একটা কুষ্টি তৈরি হয়েছিল। সেই কুষ্টিটার ওপর আপনার জীবন ধারণ কিন্তু চলছে। তাতে রয়েছে দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা রয়েছে, বর্তমানে চলছে। এই দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশার সাথে সাথে বর্তমানে আজকের যে আমি ভিডিওটা বানাচ্ছি তার প্ল্যানেটারি পজিশনটা এইটা। 30 থেকে 45 দিনের মধ্যে বেসিক্যালি খুব একটা চেঞ্জেস আসে না। শনি থাকে 2.5 বছর একটা জায়গায়, তার মানে 30 থেকে 45 দিনের মধ্যে খুব একটা চেঞ্জ নেই এর। রাহু থাকে 1.5 বছর একটা জায়গায়, আর বৃহস্পতি থাকে 1 বছর একটা জায়গায়। এই বৃহস্পতি জুন মাসে এখানে আসতে চলেছে, জুন মাসে আসছে, তার মানে মে মাস জুন মাস সামনে মাসেই আসছে। শুধু বৃহস্পতির চেঞ্জেস আসছে, বাদবাকি এগুলো বছরের শেষের দিকে, এখন না। চেঞ্জেসটা কি আসবে তাহলে? চেঞ্জেস হবে আমার ছোট প্ল্যানেটস। সেই ছোট প্ল্যানেটসের মধ্যে কি পড়ছে? শুক্র 28 দিন, রবি 30 দিন, বুধ 30 দিন, মঙ্গল 45 দিন। এগুলো আমরা শেখানোর জন্য যে এইগুলো ঘুরছে। আর চন্দ্র প্রত্যেক দিন একটা 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 করে 2.5 দিন করে করে ঘুরতে থাকছে। রবি 30 দিনে এখানে ঘুরছে, বুধ 30 দিনে ঘুরছে, শুক্র 28 দিনে ঘুরছে, মঙ্গল এরকম করে ঘুরছে। তার মানে আপনার এই ছোট 4টে প্ল্যানেটের ওপর ডিপেন্ড করে আপনার 30-35 দিন, 30-45 দিন চলবে, এবং আপনার দশা, অন্তর্দশা এবং প্রত্যন্তদশা এইটার ওপর পুরোটা ডিপেন্ড করে চলবে। শুধু এই 30 থেকে 45 দিনের মধ্যে শুধু একটা চেঞ্জেস আসবে, যে বৃহস্পতি আপনার নবম ভাব থেকে, এটা নবম ভাব, এই নবম ভাব থেকে শিফট করে এটা দশম ভাবে আসবে। এই দশম ভাবটা কি? কর্মস্থান, কর্ম জায়গায় আসবে। আমরা বেসিক্যালি বিচার করবোটা কি? আমরা বিচার করব আমাদের জীবনে 2-3টে ইভেন্টস প্রচুর থাকে। একটা হলো কর্ম, চাকরি। আমরা এটার ওপরে তো বেঁচে আছি, ম্যাক্সিমাম লোকের কোয়ারি সেখানেই থাকে। দ্বিতীয় থাকে দ্বিতীয় থাকে থেকে চাকরি। তৃতীয়টা হলো বেসিক্যালি আপনাদের ব্যবসা। অনেক মানুষ আছে, 50% মানুষ আছে যারা ব্যবসা করে, ছোট ক্ষুদ্র ব্যবসা, বড় ব্যবসা, সব ব্যবসা করে। এগুলো ব্যবসা। থার্ড হলো পড়াশোনা। ফোর্থ হলো রিলেশনশিপ, হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপ, প্রেমের রিলেশনশিপ। এই চারটের ওপর ভিত্তি করে বেসিক্যালি আমরা আমাদের জীবন ধারণ চলে। আর একটা হলো 5 হলো হেলথ। হেলথ, এই 5টা। এবার আপনাদেরকে এই 5টা জিনিসকে ক্লিয়ারলি বোঝাচ্ছি যে এই 45টা দিন বেসিক্যালি আপনাদের কীরকম চলতে পারে। খুব সহজ এবং স্পষ্টভাবে ছোট ভিডিও বানিয়ে বোঝাচ্ছি। প্রথম কথা হলো চাকরির ব্যাপার, কাজের ব্যাপারটা ভালো করে দেখুন।
জুন মাসে বৃহস্পতি যখনই এখানে ঢুকবে, দশম স্থানে ঢুকবে, এই দশম স্থান থেকে আমরা কর্ম বিচার করে থাকি, কাজকর্ম বিচার করে থাকি, জব, কাজকর্ম, পদোন্নতি, এভরিথিং এই 10 নম্বর ঘর থেকে আমরা বিচার করে থাকি। 10th হাউস, যখনই 10th হাউসে বৃহস্পতি ঢুকে যাবে, তখনই আপনারা সাডেনলি খেয়াল করতে থাকবেন আপনাদের জীবনে যারা এতদিন ধরে প্রমোশনের জন্য যারা অপেক্ষা করছেন, প্রমোশনের অসুবিধা হচ্ছে, প্রমোশন হচ্ছে না, কাজকর্ম যারা টার্গেট রিলেটেড কাজকর্ম করেন, প্রচুর মানুষ আছে যারা বিভিন্ন কোম্পানিতে কাজ করে, তাদের প্রচুর টার্গেট থাকে, লাইফে অনেক কিছু থাকে। এই 10th হাউস থেকে আপনাদের বৃহস্পতি আপনাকে কর্মের উন্নতি থেকে শুরু করে সমস্ত জায়গাগুলোকে স্মুথ করে দেবে। এবং শুধু 1-2 মাস না, এখানে থাকবে 1 বছর থাকবে। সুতরাং একটা বছর কিন্তু এই কর্ম জায়গাটা আপনাদের কিন্তু ভীষণ সুন্দর হয়ে গেলে এটা নিয়ে কোনো দ্বিমত নেই এবং হবেও না, এবং হতে বাধ্য। আপনার কর্মের উন্নতি, কাজ বাজ, এভরিথিং, চাকরি, যাদের চাকরি পেন্ডিং রয়েছে এবছরে চাকরি আপনাদের হবে। যারা গভর্নমেন্ট সার্ভিসের জন্য পড়াশোনা করছেন, যারা দেবেন বলেছেন চাকরি ইয়েতে দেবেন, তাদেরও হবে। এবারে হচ্ছে যে এর সাথে সাথে আমি পড়াশোনাটাকে ঢুকিয়ে দিচ্ছি। পড়াশোনা ঢুকিয়ে দিচ্ছি কী করে? এই যে বৃহস্পতি এখানে বসে আছে, বৃহস্পতি তার সপ্তম দৃষ্টিতে এই চতুর্থ স্থান এইখানে দৃষ্টি দিচ্ছে। বৃহস্পতি সপ্তম দৃষ্টি থেকে এখানে দৃষ্টি দিচ্ছে। 1, 2, 3, 4 এখান থেকে দেখা হয় পড়াশোনা। এডুকেশন দেখা হয়, পড়াশোনার মাধ্যমে এডুকেশন, এডুকেশনের মাধ্যমে পড়াশোনা, এই টোটাল জিনিসটা 10 আর 4কে কম্বিনেশন করে ছেড়ে দিয়েছে। যাদের পড়াশোনা হচ্ছিল না, যারা পড়াশোনা করে পরীক্ষা দিয়ে পড়াশোনা মানে চাকরি করতে যাচ্ছেন, তাদের এই কম্বিনেশনটা টোটালটা চলে এলো। যাদের এডুকেশনের প্রবলেম হচ্ছিল এতদিন ধরে, কিংবা বাইরে যে গিয়ে পড়াশোনার জন্য যারা চান্স পাচ্ছিলেন না, কিংবা ইয়ে পাচ্ছিলেন না, সমস্ত কিছুকে এই জিনিসটা দেখবে। এটা 1-2 মাসের জন্য না, আমি যে 35 দিন বলেছি না, এটা একটা বছরের জন্য পুরো। এই একটা বছরের মধ্যে আপনারা এই বেনিফিটেড পাবেন এবং হতে বাধ্য। এবার আপনাদের জন্মলগ্নের কুষ্টিতে যদি এই সময় কিছুটা পজিটিভ থাকে, তাহলে এই পজিটিভে অনেকটা বেড়ে যাবে। আর যদি নেগেটিভও থাকে, তাহলেও আপনার বর্তমান ট্রানজিট আপনাকে হেল্প করবে, একদম একদম গ্যারেন্টি। তাহলে আপনার এখানে কর্ম, পড়াশোনা এই দুটোই আপনার হয়ে গেল। এবার রইল ব্যবসা। ব্যবসার বর্তমানে রয়েছে সপ্তম স্থান থেকে আমরা ব্যবসা দেখে থাকি। এই সপ্তম পতিকে মঙ্গল, আর মঙ্গলই বসে রয়েছে আপনার এখানটা, সপ্তম স্থানেই বসে রয়েছে। কর্ম কে, ব্যবসাও এক ধরনের কর্ম, তার উপর ব্যবসার জায়গায় বসে রয়েছে ব্যবসার। আর এখান থেকে আমরা ব্যবসাও দেখি, এখান থেকে আমরা রিলেশনশিপও দেখি, হাজব্যান্ড ওয়াইফের রিলেশনও এখান থেকে দেখি। অদ্ভুত ব্যাপার। তার মানে ব্যবসা আর রিলেশনশিপ, হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপ, দুটোই এখানে দেখি, যেখানে সপ্তমপতি সপ্তম স্থানে বসে রয়েছে। অ্যাস্ট্রোলজিতে সপ্তম যে অধিকারী যেখানকার জায়গায়, সেখানে যদি সেই প্ল্যানেট বসে থাকে, সেই জায়গাকে এনকারেজ করে দেয়। মানে এখানে যখন সপ্তম স্থানে সপ্তমপতি বসে রয়েছে, এটা আপনাকে এনকারেজই করছে এবং এই জায়গাটাকে, ব্যবসার জায়গাটাকে, পুরনো অর্ডার পাওয়া, এই পাওয়া ওই পাওয়া, যেগুলো ব্যাপারগুলো রয়েছে সেগুলো তো আপনাকে দিচ্ছেই। তার সাথে সাথে হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপেও আপনাকে এই সুবিধাটা আপনাকে দিচ্ছে এবং এটা আপনার ভালোই থাকবে, অসুবিধা নেই। তাহলে আপনার রিলেশনশিপ হয়ে গেল, ব্যবসা হয়ে গেল। এবার হলো প্রেমের রিলেশনশিপ, কিন্তু সপ্তম থেকে দেখা হয় না, এটা দেখা হয় পঞ্চম স্থান থেকে দেখা হয়। পঞ্চম স্থানে বসে রয়েছে রাহু, একটা বাজে প্ল্যানেট, আপনারা জানেন। কিন্তু একটা জিনিস জেনে রাখবেন, যে পঞ্চম স্থানে যদি রাহু থাকে, মাল্টিপল রিলেশনশিপের মধ্যে দিকে টেনে নিয়ে যায়। আর এটাও আপনার বছর রয়েছে, প্রায় বছর পুরোটা থাকবে। কিছু কিছু মানুষের এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারও হয়ে যেতে পারে, কিছু করার নেই। দ্বিতীয় কথাটা হচ্ছে যে এখানে যারা রিলেশনশিপে নেই, তারা এই রাহুর পিরিয়ডে জীবনে যারা রিলেশনশিপ করেনি, তাদেরও একটা দুটো রিলেশনশিপ হয়ে যেতে পারে। আবার রাহুর রিলেশনশিপ করিয়েও দেবে, আবার ভেঙেও দেবে। তো তুলা রাশির জাতক জাতিকারা যারা রয়েছেন, তাদের এই সাবজেক্টের ওপরে এরকমই ধরনের হবে, আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন চলবে।
এবছরের শেষ পর্যন্ত মিনিমাম চলবে। এবার কেউ এটাকে এনজয় করলে এনজয় করতে পারেন, কেউ যদি মনে করেন এটা দুঃখের বিষয়। বাট এই জিনিসটা আপনাকে রাহু দেবেই হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপের মধ্যে। এইবার বাকি রয়েছে হেলথ। ষষ্ঠ ষষ্ঠ স্থানে বসে রয়েছে প্রথম কথা শনি, আর এই ষষ্ঠপতি বৃহস্পতি বসে রয়েছে এখন দশম স্থানে বসে রয়েছে। ষষ্ঠ স্থানে যখনই শনি বসে থাকে, আবার বৃহস্পতি আবার এখানে এসে শনিকে দেখবে। ষষ্ঠপতি বৃহস্পতি এখানে এসে দৃষ্টি দেবে, নবম দৃষ্টি দিয়ে এখানে এসে দেখবে। শনি কি করে, শনি মহারাজ একটা সিম্পল কাজ করে, যেখানে বসে থাকবে যদি রোগের জায়গায় বসে থাকে, আপনার যদি কোনো পুরনো রোগ হয় থাকে, যেমন ডায়াবেটিস, প্রেশারের কিছু প্রবলেম, কিংবা লং কোনো রোগ, ওটাকে ওখানেকে ধরেই রেখে দেবে। যে আপনার মনে হবে যে আমি অনেক মেডিসিন খাচ্ছি, দুম করে ক্লিয়ার হয়ে গেল, কিওর হয়ে গেল। আপনার পায়ে ব্যথা, গায়ে ব্যথা, কোমরে ব্যথা, নার্ভ রিলেটেড প্রবলেম, এগুলো যেগুলো থাকবে, যে আপনি যতই ডক্টর দেখাবেন আপনাকে এখনও পর্যন্ত আপনাকে সেই রকম ভালো রেজাল্ট দেয়নি। কিন্তু জুন মাস থেকে যখন এই বৃহস্পতি ওখানে দৃষ্টি দিয়ে দেবে, তখন এর রেজাল্ট পাওয়া শুরু করে দেবে, ভালো রেজাল্ট পাওয়া শুরু করে দেবে। তখন মনে হবে যে আমি এতদিন যে ডক্টর দেখাচ্ছিলাম, আমার মেডিসিন চেঞ্জেস করার পরে ঠিক হয়েছে, কারণ মেডিসিন চেঞ্জেস এসছে বৃহস্পতির জন্য আসবে। তখন দেখবেন আপনি এই রেজাল্টগুলো পাওয়া শুরু করে দেবেন। এই হলো আপনাদের টোটাল, এটা হলো হেলথ রিলেটেড ব্যাপার। এই টোটাল জিনিসটা আপনাকে আজকের বিচার করে দিলাম। দেখবেন আপনি আগামী 1-1.5 মাসের মধ্যে, তবে কর্মজীবন, পড়াশোনার জীবন যেগুলো বললাম সারা বছরের জন্য পাবেন, এগুলো তো আছেই। আমার ভিডিওগুলো ভালো লাগলে না এটাকে একটু শেয়ার করে দেবেন, তাহলে অনেকের সুবিধা হবে জানতে বুঝতে। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে নির্দ্বিধায় করতে পারেন, আমি তাদের অ্যান্সার দিয়ে দেবো। আপনাদের জন্ম তারিখ, সময়, তারপরে কোথায় জন্মেছেন, এই টোটাল জিনিসগুলোকে দিয়ে করবেন, আমি আপনাদেরকে অ্যান্সার দেবো। নমস্কার, ভালো থাকবেন।